আল্লাহর নবী তাকে বলল, আমার জিবরিল ভাই, কি ব্যাপার, তুমি আমার কাছে কেন সালাম দিলে বলাও। প্রথম আসমান থেকে জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীজি, আপনার কাছে মহান রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে 7টা দরজা দেখানোর জন্য। আল্লাহর নবী বলেন, ওগো জিবরিল ভাই, ওই 7টা দরজাগুলো কোথায়, একবার আমাকে তুমি দেখিয়ে দাও। জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে বাবা ডান হাতখানা বাবা এভাবে 7 করলেন, হাতের তালুটার দিকে নবীজিকে বললেন, ওগো নবী, আপনি আমার হাতের তালুর দিকে তাকান। আল্লাহর নবীজি তাকে বলেন, ওগো জিবরিল ভাই, আমি তোমার হাতের তালুখানা আমি এখান থেকে দিব্যে দেখতে পাচ্ছি বলাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী গো, আপনি আমার হাতের দরজায় কি দেখতে পাচ্ছেন এই তালুতে বলার। আল্লাহর নবী বলেন, ওগো সম্রাট জিবরিল ভাই, আমি তোমার ডান হাতে দেখতে পাচ্ছি, আমি মসজিদে নববীর দরজা থেকে মিম্বার থেকে তোমার হাতে 7টা দরজার ছবি দেখতে পাওয়া যায়। আল্লাহর নবীকে বলেন, ওগো নবী, আপনি কি জানেন এই দরজাগুলো কোথাকার? নবী বলেন, না। জিবরিল বলেন, নবী গো, জান্নাতের দরজা কটা? বলে জান্নাত 4টা, দরজাও 8টা। আল্লাহর নবীকে বলেন, নবী জাহান্নাম কটা? বলে জাহান্নাম 7টা। নবী, আপনি আমার হাতের তালুতে কটা দরজা দেখতে পাচ্ছেন? বলে 7টা। আল্লাহর নবী বলেন, ওগো আমার জিবরিল ভাই, 7টা আমি দরজা দেখতে পাচ্ছি, কারণটা একটু খুলে বলো। কেন তুমি আমাকে দরজাগুলোর ছবিগুলো দেখানো বলো। সম্রাট জিবরিল বলে, ওগো আল্লাহর নবী, শুনেন, আমি আপনাকে দরজার কারণটা দেখানোর জন্য, কেন দরজাগুলো দেখাচ্ছি, কারণ দেখানোর জন্য আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে। জিবরিল বলে, নবী গো, এই যে 7টা দরজা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। বলে এক একটা দরজা দিয়ে দুনিয়াতে যে নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, ওই নবী রাসূলদের মধ্যে শুনে নেন নবী গো, কোন কোন নবীর বেঈমান উম্মতেরা জাহান্নামের দরজা দিয়ে চলে যাবে। নবী এটা দেখানোর জন্য আপনাকে আমাকে পাঠিয়েছে। আল্লাহর নবীজি বলেন, ওগো জিবরিল ভাই, তাহলে তাড়াতাড়ি বলুন, প্রথম দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতেরা জাহান্নামে যাবে তুমি বলো। হযরতে জিবরিল আঙ্গুলের ইশারা করে বলে, নবী গো, এই যে আপনি প্রথম দরজা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ, এই প্রথম দরজা দিয়ে হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরতে দানিয়াল আলাইহিস সালাম, হযরতে শীশ নবী আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া নবী আলাইহিস সালাম, এইভাবে বাবা বেশ কিছু নবী রাসূলের নাম করলেন। নাম করার পর আল্লাহর নবী বলেন, ওগো জিবরিল ভাই, এই সব নবী রাসূলদের তুমি নাম করলে। জিবরিল বলেন, নবী গো, যে সব নবী রাসূলের নাম করলাম, এই নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতে হবে, তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দরুদ নবী আমার ডাক দিয়ে বলেন, ওগো জিবরিল ভাই, তুমি তাড়াতাড়ি বলো 2 নম্বর দরজা দিয়াও কোন নবীর বেঈমান উম্মতিরা জাহান্নামে যাবে বলে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী গো, 2 নাম্বার দরজা দিয়াও হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরতে লূত নবী আলাইহিস সালাম, হযরতে নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। এইভাবে বাবা আবার অনেকগুলো নবী রাসূলের নাম করে বললেন। ওগো আল্লাহর নবী, যে এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা 2 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে
চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল, গো জিবরিল ভাই তাড়াতাড়ি বলো 3 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো। হযরতে জিবরিল আলাইহিস সালাম আবার বেশ কিছু নবী রাসূলের বাবা উম্মতের বাপ যে নাম করে দিলেন। এইভাবে 1 2 3 4 করে করে বাবা 7 নাম্বার নাই 6 নাম্বার দরজা পর্যন্ত নাম করলেন। আল্লাহর নবী বলে, জিবরিল ভাই 7 নাম্বার দরজা দিও কোন নবীর বেঈমান উম্মতে যাবে একটু তুমি খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর চেহারার দিকে যে আছে, আল্লাহর নবী বলেন, গো জিবরিল ভাই তুমি আমার দিকে কেন অমন করে যে আছো বলো। জিবরিল 7 নাম্বার দরজা দিও কোন নবীর বেঈমান উম্মতে যাবে একটু তুমি খুলে বলে দাও। জিবরিল আলাইহিস সালাম বাবা কোনো কথা বলেন না। আল্লাহর নবী বলেন, গো জিবরিল ভাই তাড়াতাড়ি বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহর নবী কয়েকবার জিজ্ঞাসা করলেন। জিবরিল কোনো কথা বলেন নাই, শুধু আল্লাহর নবীজির চেহারার দিকে বাপজি ফাল করে চেয়ে আছে। আল্লাহর নবীজি বলেন, আমি ভালো করে দেখলাম জিবরিল আলাইহিস সালামের 2 কোনা দিয়ে বাবা চোখের ঝরঝর করে পানি ঝরছিল। আল্লাহর নবী বলেন, গো জিবরিল ভাই আমি তোমার দিকে লক্ষ্য করে দেখেছিলাম তুমি 1 2 3 4 করে 6 নাম্বার দরজা পর্যন্ত তুমি নবী রাসূলের নাম করলেও। বলে অমুক অমুক নবী রাসূলের 1 শ্রেণীর বেঈমান উম্মতেরাও তারা এভাবে 6 নাম্বার পর্যন্ত দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। জিবরিল ভাই আমি সেই সময় লক্ষ্য করে দেখলাম তোমার চোখে 1 ফোঁটা পানি ঝরে না, আর 7 নাম্বার দরজার তুমি নবীর নাম করো নাই, রাসূলের নাম করো নাই, তুমি আমার দিকে অমন করে চেয়ে কেন কান্না করেছো বলো। জিবরিল বলে, নবী 7 নাম্বার দরজার নাম করতে আমি বড্ড কষ্ট পাই। আল্লাহর নবী বলুন, গো জিবরিল ভাই তুমি তাড়াতাড়ি বলে দাও 7 নাম্বার দরজা দিও কোন নবীর বেঈমান উম্মতে যাবে জাহান্নামে বলে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম আস্তে করে নবীর চেহারার দিকে চেয়ে বলেন, ওগো আল্লাহর নবী এই 7 নাম্বার দরজা দিয়ে নবী শুনেন আপনার আখিরি জামানায় 1 শ্রেণীর বেঈমান উম্মতে হবে। ওগো আল্লাহর নবী যে তারা 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন গুণরা বলে, আমরা দেখলাম বিশ্বনবী কথাগুলো বলতে বলতে হঠাৎ করে নবী আমার হাউমা করে কাঁদতে লাগলেন। জিবরিল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলে আল্লাহ রাসূল আর অপর দিকে তাকালেন না। নবী নিচের দিকে মুখ করে সাহাবায়ে কেরামদের চেহারার দিকে একবার তাকানোর পর নবী আর সেই মসজিদে নববীর মিম্বারে আর বসে থাকতে পারলেন না। রহমতের নবী কাঁদতে কাঁদতে মসজিদে নববীর দরজা দিয়ে আল্লাহ রাসূল বাপজি সোজা বাড়ির দিকে বাপজি চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ খুব কাছের সাহাবা, মুরব্বী সাহাবা বলা হয়। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর বললেন, ওগো আমার সাথী ভাইয়েরা কেউ পেছন দিক থেকে আমার রাসূলকে ডাকবে না। আমার নবী কোনো ব্যথায় ব্যথিত হয়ে নবী কাঁদতে কাঁদতে চলে গেলে আমি জানি না রাসূল কার সঙ্গে কথা বলছিলেন। ওগো আমার সাথী ভাইয়েরা পেছন দিক থেকে কেউ ডাকবে না। নবী এখন চলে গেল, মনে হয় দেখবা রাসূল ঠিক আসরের সময় আসবে। কিতাবে লিখেছে বাপ যে ঘটনাটা ঘটেছিল জোহরের নামাজের পর। আল্লাহ রাসূলের সাহাবারা কেউ ডাকলেন না। আসরের নামাজের সময় মুয়াজ্জিন বিলাল আজান দিয়েছেন। সাহাবায়ে কেরাম সকলেই বাপ যে মসজিদে গিয়ে কাতার বেঁধে তারা বসে আছে, রাসূলুল্লাহ আসবেন। সাহাবারা জানতেন ঠিক নামাজের টাইম হলে রহমতের নবী বাপ যে হুজরাখানা থেকে বেরিয়ে সোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামতির জায়গায় গিয়ে দাঁড়িয়ে যেতেন মেহরাবে। আল্লাহ রহমতের নবীর সাহাবারা আসরের সময় লক্ষ্য করে দেখলেন রহমতের নবী বাপ যে আসে নাই। আসরের নামাজের যে জামাতের টাইম সেটা পার হয়ে গেল।
সাহাবা আবু বকর তিনি ইমাম হয়ে নবীকে দেখতে পেলেন না, তিনি ইমাম হয়ে বাপজি সেখানে নামাজ দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়ে দিলেন। আবু বকর বললেন, ওগো সাথী ভাইরা, নিশ্চয় মাগরিবে আসবে। মাগরিবের নামাজে অপেক্ষা করলেন, সেখানে রাসূলুল্লাহ আসলেন না। এভাবে বাপজি কিতাবে পাওয়া যায়, মাগরিব পার হলো, এশা পার হলো, পরের দিন আবার ফজর পার হলো। এভাবে কিতাবে লিখেছে বাপজি 3 দিন রাসূলুল্লাহ আসে নাই। নবীর সাহাবারা 4 দিনকার দিন ফজর নামাজ পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে বাম দিকে সালাম ফিরে ডান দিকে বাপজি ঘুরে বসে সাহাবাদেরকে বললেন, ওগো আমার সাথী ভাইরা, আজ 4 দিন হতে চলল, রহমতের নবী আমাদের কাছ থেকে কাঁদতে কাঁদতে চলে গিয়েছে। রহমতের নবী কি ব্যাপার, বাড়ি থেকে আসেন না কেন? নবীর কি অসুস্থ হয়ে, নবী কি বেশি অসুস্থ হয়ে পড়লেন নাকি? নবীর কি হলো, নবী কেন আসে নাই? ওগো আমার সাথী ভাইরা, একটু আমাদের রাসূলুল্লাহর বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া দরকার। সব সাহাবারা বলেন, আবু বকর, ওগো ভাই আপনি আগে আগে চলো, আপনি আমাদের সব সাহাবার চেয়ে বড় সাহাবা, আপনি আগে আগে চলুন, আমরা সকলে আপনার পেছন পেছন যাব। নবীজির বাড়ির দরজায় গিয়ে রাসূলুল্লাহকে ডাক দিয়ে দেখব নবী বাড়িতে আছে না, নবীজি কি হয়েছে, রাসূল কেন আসে নাই, সেটা নবীকে আমরা জিজ্ঞাসা করব। নবী তো জানে যে সাহাবারা রাসূলকে একটি বেলা না দেখলে থাকতে পারে না। আমার নবীও তো বলেন যে সাহাবাদেরকে আমি রাসূল না দেখলে আমিও থাকতে পারি না, একটু চলো। সাহাবারা বলেন, আবু বকর আগে আগে যাচ্ছিলেন, আমরা পেছন পেছন গেলাম। নবীজির বাড়ির দরজাতে চলে গেলেন। হাদিসে পাওয়া যায়, আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবারাও, যদি তোমরা কারো বাড়িতে যদি যাও, বাড়ির দরজায় গিয়ে তার নাম ধরে প্রথমে ডাক বানাও। আল্লাহর নবী বলেন, তার বাড়ির দরজার কাছে গিয়ে সালাম দিবা। সালামের উত্তর যদি পাওয়া যায় ভালো কথা, আর সালাম দেওয়া লাগবে না। প্রথমে যদি সালামের উত্তর যদি না পাও, দ্বিতীয়বার আবার একটু জোরে সালাম দাও। দ্বিতীয়বার যদি উত্তর না আসে, তৃতীয়বার বাড়ির দরজাতে আবার সালাম দিয়ে দাও। তৃতীয়বার যদি উত্তর না আসে, চতুর্থবার বাড়ির নাম ধরে তুমি একটু ডাকবাও। তবু বাড়িতে প্রবেশ করা বাপজি অনুমতি নাই, বাড়িওয়ালার অনুমতি না পেলে আল্লাহর নবীজির সাহাবারা নবীজির বাড়ির দরজায় গিয়ে বাবা কোন সাহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ বলে বাপজি ডাক দিতেন না। কারণ সাহাবারা জানতেন নবী আমার বাড়িতে বাপজি নিদ্রায় থাকলেও সাহাবারা বলেন, আল্লাহর নবীর মুখ থেকে আমরা শুনেছি, নবী বলেন, ওগো সাহাবারা, আমি যদি চোখটা বন্ধ করে যদি ঘুমাই, আমার দিল অন্তরটা জেগে থাকে। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর নবীজির বাড়ির দরজায় গিয়ে আল্লাহ রাসূলকে বাবা সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজির সালামের বাপ উত্তর খানাও। নবীজির গলার আওয়াজ থেকে বাপ পাওয়া গেল না, আল্লাহর নবী দরদি নবী আমার সালামের উত্তর যখন গলার আওয়াজটা সাহাবা আবু বকর পেলেন না, ওমর পেলেন না, আল্লাহর নবীজির বাবা সাহাবাদের সালামের উত্তর খানা মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভেতর থেকে বাপজি সালামের উত্তর দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীর বন্ধুরা, আজ 1 2 3 4 করে 4 দিন হতে চললাম, আমার রহমতের আব্বা জান রহমতের দরদ নবী আমাদের বাড়িতে আসেন নাই। আমার আব্বার বন্ধু আবু বকর, বলুন আমার আব্বা কোথায় গিয়েছে? কারণ আমার আব্বা জান একটা বেলা আমাকে না দেখলে থাকতে পারে না। হযরতে
ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা জীবনীতে পাওয়া যায় হযরত মা ফাতেমাতুজ জোহরা বলেন, আমার রাসূল আমাকে দূর থেকে দেখলে দাঁড়িয়ে যেতেন। আমি কোন সময় আব্বা দরবারে যেতাম, সাহাবাদেরকে নিয়ে নবী আলোচনা করতেন। আল্লাহর নবীর সাহাবারা দূর থেকে ফাতেমাকে দেখতে পাওয়ার পর কোন নবীদের সাহাবারা বলতেন, গো নবী গো, ওই দেখেন আপনার কলিজা টুকরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আপনার দরবারের দিকে এগিয়ে আসে। আল্লাহর নবীজি মাথা উঁচু করে দেখানো পর নবী আর বসে থাকতে পারতেন না। নবী সোজা দৌড়ে গিয়ে বলতেন, রে মা ফাতেমা, তুমি কেন আমার দরবারে হেঁটে আসছিলে বলো? তুমি আমার জামাই আলীকে বললে আমি তোমার দরবারে চলে যেতাম, আমার আলী এসে আমাকে খবর দিলাম। ওগো ফাতেমা, আমি তোমার বাড়ি থেকে তোমার কথাগুলো জরুরাতগুলো শুনে নিতাম। আল্লাহর নবীজির কলিজা টুকরা বিটে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর দরদি নবীকে এত ভালোবাসতেন বাবা। আল্লাহ রাসূলের কলিজা টুকরা বিটে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ও বাপজি ভাইরা, মা ফাতেমার 2.5 বছরকার বাপজি একটা ঘটনা পাওয়া যায়। মা ফাতেমা বলেন, আমার আব্বা যেন বাড়িতে ছিলেন না, আমি ওই সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি বসেছিলাম। মা খাদিজাতুল কুবরার কাছে ফাতেমা হঠাৎ করে বাপজি 2.5 বছরের কলিজা টুকরা বেটে একটা জিনিস নেওয়ার জন্য বাপজি বায়না ধরল। খাদিজা ডাক দিয়ে বলুন, মা, যে জিনিসটা তুমি চাইলে মুখ দিয়ে বের করলাও ওটা আমার বাড়িতে নাই রে মা। তোমার আব্বা আসলে তোমার আব্বাকে বলবো, তোমার আব্বা নিশ্চয়ই ব্যবস্থা করে দেবে, নিয়ে আসবে। ফাতেমা শুনে নাই, আল্লাহর কলিজা টুকরা বেটি মা ফাতেমাতুজ জোহরা, আল্লাহর নবী দরদি নবী রহমতের কলিজা টুকরা বেটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকবার বাপজি যখন পেড়াপেড়ি করলেন চাইলেন, খাদিজাতুল কুবরা রাগে সামলাতে না পেরে রাগ করে বাবা একটা থাপ্পড় হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাম দিকের বাপজি নাই, ডান দিকের গালে বাপজি আপনার নাই, বাম দিকের তাফসীরে লিখেছে বাপজি গালে যখন থাপ্পড় লেগে দিলেন, আল্লাহ রাসূলের কলিজা টুকরা বিটির মা ফাতেমাতুজ জোহরার বাম দিকের বাপজি গালে বাবা খাদিজার 5টা আঙ্গুলের দাগ বসে গিয়েছে। মা ফাতেমাতুজ জোহরা বলেন, মা তুমি আমাকে মারিলেও আমার আব্বু আসলে আব্বুকে বলে দেব। মা ফাতেমাতুজ জোহরা বাড়ির দরজাতে বাপজি দাঁড়িয়েছিলেন, রাস্তার দিকে চেয়েছিলেন কখন নবী আসবেন। আল্লাহ রাসূল কলমার দাওয়াত দিয়ে যখন বাড়ি ফিরলেন, দেখছেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দরজায় বাপজি দাঁড়িয়ে কান্না করেছে। আল্লাহর নবীজি ফাতেমাকে বাবা কোলে তুলে নিয়ে 2.5 বছরের কলিজা টুকরা বিটি ফাতেমাকে ডাক দিয়ে বলল, গো মা, তুমি কান্না করেছো কেন বলো? ফাতেমা কাঁদেন আর বলেন, আব্বা, আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবীজির বাবা জিভটা বের করে খাদিজার নাই, ফাতেমার বাপজি যে গালে দাগ লেগেছিল ওই দাগে ফাতেমার আব্বা একটু জিভ দিয়ে বাপজি হাত বুলিয়ে দিলেন। যে বুলিয়ে দেওয়ার পর আল্লাহ রাসূলের কলিজা টুকরা বেটে ফাতেমা বলেন, আমার গালের ব্যথাটা সাথে ভালো হয়ে গেল। আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরার কাছে গিয়ে বলেন, ওগো খাদিজা, তুমি আমার মাকে কেন চড় মেরেছো বলো, কেন থাপ্পড় দিয়েছো বলো? খাদিজা হাত জোড় করে বলেন, নবী গো, আপনার বিটি জি ধরেছিল মুখ জিনিস নেওয়ার জন্য, আমি বারবার বলছিলাম বাড়িতে নাই, কিন্তু শুনে নাই, আমি রাগ সামলাতে না পেরে নবী গো আপনার বিটির গালে আমি একটা চড় লাগিয়ে দিয়েছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম কাঁদেন আর বলেন খাদিজা তুমি আমার ফাতেমার তুমি গালে চড় মারো নাই, তুমি আমার বিশ্ব নবী দরদি নবী রহমতের নবী বলেন তুমি আমার কলিজাতে তুমি থাপ্পড় লাগিয়েছো। ওগো আমার খাদিজা তুমি তো ভালো করে জানো আমার মা ফাতেমাকে আমি বেশিরভাগ মা মা বলে ডাক দিতাম, কারণ তোমাকে বলেছিলাম এই খাদিজা এই ফাতেমার মতো দেখতে আমার মা আমিনা ছিল। ওগো আমার খাদিজা আমি আমার মার পেট থেকে জন্ম নিয়াও আমি মা আমিনাকে মা মা বলে বেশি দিন ডাকতে পাই না। আমি মা আমিনার পেট থেকে জন্ম নিয়াও আমি 5 দিনকার দিন আমি বাচ্চা ছিলাম, সেই দিনকে হযরত হালিমা তো সাদিয়াও রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে নিয়ে গিয়েছিল। আমি তার বাড়িতে আমি 6 বছর দূরে ছিলাম। ওরে খাদিজা আমার 6 বছর বয়স বাড়ি আসার পর আমার মাকে নিয়ে নানার বাড়ি গিয়েছিলাম। নানার বাড়ি থেকে ফেরার পথে খাদিজা আমার আব্বার আমি কবরখানা জিয়ারত করে এসে আমার জনম দক্ষিণ মাকে আর জিন্দা দেখতে পাই না। এই খাদিজা তোমার পেট থেকে যেদিন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুকে যেদিন জন্ম নিয়েছিল ওগো খাদিজা আমি নাম রেখেছিলাম ফাতেমা জোহরা, কিন্তু তুমি ভালো জানো আমি আমার মা ফাতেমাকে আমি ফাতেমা বলে কম ডাকতাম, আমি মা মা বলে ডাক দিতাম। ওরে আমার খাদিজা আমার ফাতেমা মা বলে ডাকলে আমার মনে হয় আমি আমার মা আমিনাকে ডাক দিতেছি। ওরে আমার খাদিজা তুমি আমাকে কথা দাও মৃত্যুর আগা দিন পর্যন্ত তুমি আমারও শুনে নাও। আমার ফাতেমাকে মারা তো দূরের কথা, ফাতেমার দিকে চোখটা একটু রাঙা করে তাকাবে না বলে রসুল কথা দিয়ে দিলাম। সেই নবীর কলিজা টুকরা বিটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন গো আব্বার বন্ধুরাও আজ 4 দিন হয়ে গেল আমার আব্বা আমাদের বাড়িতে আসে না। আবু বকর ধৈর্যের বাঁধা ধরে রাখতে পারলেন না, উনি হাওমা করে চিৎকার করে কেঁদে ফেললেন। উমার বলে আবু বকর আপনি কান্না করেছেন কেন বলেন? আবু বকর বলেন ভাই উমার আমার মনে হয় বিশ্ব নবী রহমতের দরুদ নবী আমার আর দুনিয়ার বুকে বেঁচে নাই, নবীকে বেঈমানরা হয়তো হত্যা করে তারা লুকিয়ে ফেলেছে। আল্লাহ রাসূল আজ 4 দিন হলো তার কলিজা টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বাড়িতে আসে নাই। আল্লাহর নবীজির বন্ধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ও আল্লাহর নবীর বন্ধু আবু বকর আপনি এইভাবে যদি কান্না করেন তাহলে সাহাবারা নার্ভাস হয়ে যাবে, নবী আপনি কাঁদবেন না। ওগো আবু বকর আপনি কাঁদবেন না, নবীর জন্য দেখতে হবে আল্লাহর নবীজিকে খুঁজে পাওয়া যায় কিনা গ্রামের ভিতরে। সাহাবারা বলেন আমার আবু বকর আর ওমর তারা দুজন প্রতিটা বাপজি সাহাবাকে ডাকলেন, দুজন দুজন সাহাবা করে বাপজি ওই গ্রামের বিভিন্ন চারিদিকে বাপজি আপনার খুঁজতে বের করে দিলেন। আমরা সাথী ভাইয়েরা দুজন দুজন করে চারিদিকে খুঁজতে বেরিয়ে চলে গেলাম। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর নবীর কলিজা টুকরা নবীজির বাপজি আর একজন বন্ধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজনাই মরুভূমির মাঠের দিকে বাপজি চলতে লাগলেন। অনেকটা দূর চলে যাওয়ার পর হযরত ওমর বলেন দেখলাম দুটো বাচ্চা ছিল তারা বাবা লাঠি হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত ওমর কাছে গিয়ে বলেন গো বাবা তোমরা কে রাস্তা দিয়ে আমার রাসূল নবীকে কে হেঁটে যেতে দেখেছো বলো? দুজন রাখাল বাচ্চা তারা আল্লাহর নবীকে চিনে নাও। ডাক দিয়ে বলেছিল গো চাচা আমরা নবীজিকে চিনি না, রাসূলকে চিনি না, কিন্তু আমরা 4 দিন থেকে চরম পেরেশান অবস্থায় আছি। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে কাঁদতে বলেন বাবা কেন পেরেশান হয়ে আছো বলো? ওই রাখালটা দুটো আল্লাহ রাসূল যেই গুহার ভিতর বাবা বসে বসে কান্না করেছিলেন ওটা একটু জঙ্গল টাইপের জায়গা ছিল, ওই গুহার উপর খানাও। ডাক দিয়ে বলেছিল গো চাচা
চাও ওই দেখেন ওই জঙ্গলের ভিতরে একটা গুহা দেখতে পাওয়া যায় বলে হ্যাঁ ওই গুহার ভিতরে একটা পাগল কোথা থেকে এসে কান্না করতে করতে ওই গুহার ভিতরে শুধু কান্না করছে ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে আবার বলছে আল্লাহ আমার উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও। হযরতে আবু বকর বুঝতে পেরেছেন আমার রাসূল আর মরে নাই, নবী জিন্দা আছে। বাচ্চা রাখাল দুটোকে আবু বকর জোরে জোরে কপালে চুমা দিয়াও ডাক দিয়ে বলেন বাবা তুমি ও তোমরা দুজন ওকে চিনো না বলে নাও বলে উনি দুনিয়ার পাগল না রে বাবা, উনি মায়ের নবী দরদি নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দরদি নবী রহমতের নবী বাবা ওই গুহার ভিতর আছে। ওই বাচ্চা রাখাল দুটো ডাক দিয়ে বলেছিল ওগো চাচা আজ 4 দিন আগে বৈকাল বেলায় ওই পাগলটা গুহার ভিতরে এসে তোমরা যাকে নবী বলছো সেজদায় পড়ে কাঁদতে লাগলো। আমাদের অবলা উটগুলো দুম্বাগুলো ছাগলগুলো আর খাবার খায় না, ঘাস খায় না, তারা এমনকি পানি পর্যন্ত পান করে না। তারা সোজা গুহার কাছে চারিদিকে চলে গেল, দাঁড়িয়ে থাকতে লাগলো। রাত্রিবেলা আমরা মেরে মেরে বাড়িতে নিয়ে গেলাম, আবার বাড়ি থেকে আমাদের এই পোষা দুম্বাগুলো পোষা উটগুলো ছাগলগুলো আবার দৌড়ে চলে আসলো। আসার পর এই গুহার চারিদিকে তারা মাথাটা নিচু করে তাদের দিকে লক্ষ্য করে দেখলাম ওই পাগলের কাঁদনে আমাদের দুম্বা উটগুলো কান্না করতেছিল। ও বাপজি ভাইরাও আল্লাহর নবী দরদি নবী আমার 18,000 মাখলুকাতের মধ্যে বাপজি শ্রেষ্ঠ মাখলুক আমরা মানুষরা নবীকে চিনতে না পারলেও আল্লাহর নবীকে জঙ্গলার উট চিনতে পেরেছিল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বাপজি গাছ চিনতে পেরেছিল, আল্লাহর নবীকে বাপজি আসমানে বাপজি উড়ন্ত পাখি আল্লাহর নবীর কাছে এসে সালাম দিয়েছিল। ও বাপজি ভাইরাও আপনারা শুনেছেন জঙ্গলার উট আল্লাহর নবীকে চিনেছিল। আবু সালামা বলে একটা গোত্রের উট বাবা, তার মালিক উটটাকে বাপজি কষ্ট দিত। সাহাবারা বলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা মসজিদে নববীতে বসেছিলাম, হঠাৎ করে দেখলাম একটা উট দৌড়তে দৌড়তে এসে দরজার গুড়িতে এসে মসজিদে নববীর দরজার কাছে দাঁড়িয়ে গেল। উটটা দরজার ভিতরে মাথাটা বেরিয়ে দিয়ে বারবার বাপজি নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে দেখছিল। সাহাবারা বলেন আমরা একটু রাস্তা করে দিলাম। উটটা সোজা দৌড়ে গিয়ে আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে মিম্বারে নবীজি বসেছিলেন, হাঁটুখানা বাপজি উঁচু করে সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা উপস্থিত যতগুলো সাহাবা ছিলাম দেখলাম উটটা দৌড়ে যাওয়ার পর আল্লাহর নবীজির ডান পায়ের উপর বাপজি উটের মাথাটা লিখে দিল। উট মাথা রেখে দিয়া উটের ভাষায় উট চিহি করে কান্না করেছিল। আল্লাহর নবীজির পবিত্র হাতখানা দিয়া উটের মাথাতে বাপজি হাত বোলাতে লাগলেন। সাহাবারা বলেন দেখলাম উটটা এত কাঁদা কেঁদেছিল, উটের চোখ দিয়ে পানি গড়ে গড়ে আল্লাহর নবীজির বাপজি পায়ে পড়ে পড়ে বাবা পা দিয়ে বাপজি গড়েন মসজিদে নববীর মাটি পর্যন্ত কাদা হয়ে গিয়েছিল। সাহাবারা বলেন দেখলাম নবী আমার মাথা নড়ে নড়ে যেন কি যেন বলছিল ইশারায় ইশারায়। হঠাৎ করে নবী বলেন উট কান্না করে শোনাও। সাহাবা সালমান বলেন নবী যখন বারণ করলেন দেখলাম হঠাৎ করে বাবা উটটা কান্না বন্ধ করে দিল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবা সালমান ফারসি বলেন আমরা তাকে দেখলাম উটটার কান্না করে নাই, কান্না বন্ধ করে দিলাম। নবীর পায়ের উপর বাপজি মাথা রাখা আছে উটটাই। নবী আমার দুজন সাহাবার দিকে লক্ষ্য করে ডাকলেন। নবী বলেন বেলাল ওগো সাহাবা তুমি দাঁড়িয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ও সাহাবা তুমিও দাঁড়িয়ে যাও। আলী বেলাল দুজনাই বাপজি দাঁড়িয়ে গেলেন। দামি সাহাবা যে মসজিদে নববীর তিনি মুয়াজ্জিন ছিলেন বেলাল, আর আলী ছিলেন বাপজি শেরে খোদা আল্লাহর বাপ এবং বিশ্ব নবীর ছোট জামাই। দুজন সাহাবা দাঁড়িয়ে বললেন ফেদাকা বিআম্মি রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার পদতলে আমার বাপ মা কুরবান হয়ে যাক।
যাও। নবী আপনি কেন আমাদের দুজন সাহাবাকে দাঁড়াতে বললেন? আল্লাহর নবী বলেন, গো সাহাবারা, ওটা আমার পায়ের উপর মাথা দিয়ে কান্না করেছে, দেখতে পাচ্ছি না? বলে হ্যাঁ। এখন কান্না করেছে নাকি? বলে হুজুর নাও, আপনি বারণ করলেন, কান্না বন্ধ করে দিলাম। আল্লাহ রাসূল বলেন, গো সাহাবারা শুনে নাও। দুজন সাহাবা তোমরা দৌড়ে গিয়া উটের মালিককে আমার দরবারে ডেকে নিয়ে এসো। হযরত সালমান ফারসি নাই, হযরত বেলাল আর আলী দুজনায় দাঁড়িয়ে বলে, হুজুর আমরা উট চিনি না, কার উট? উটের মালিকও চিনি না, কোন গ্রামের উট তাও চিনি না। ওগো নবী আমরা কেমন করে চিনতে পারবো? আল্লাহর নবী বলেন, সাহাবারা উটের মালিকের নাম জানার প্রয়োজন নাই। উট আগে আগে যাবে, তোমরা পেছন পেছন চলে যাবা। দেখবা ওটা যার বাড়ির দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে, তোমরা ভাববা ওই দরজার ওই মালিক, ওই বাড়িওয়ালা উটের হচ্ছে মালিক, তাকে গিয়ে বলবা। আল্লাহ রাসূল মসজিদে নববীতে ডাক দিয়েছে, দেখবা আর বসে থাকবে না। আল্লাহ রাসূলের সাহাবারা বলেন, আমরা মসজিদে নববীর ভিতর থেকে বেরিয়ে পড়লাম। আল্লাহর নবী বলেন, ওটার কান্না করবি না, যাও তোর মালিকের বাড়ি গিয়ে তুই দাঁড়িয়ে যাবে। আমি দুজন সাহাবা পাঠিয়ে দিলাম। আলী বেলাল বলেন, দেখলাম ওটা সোজা বেরিয়ে বাপ জায়গা আগে দৌড়তে লাগলো। আমরা দুজন সাহাবা ওটের পেছন পেছন দৌড়াতে লাগলাম। দেখলাম আবু সালামা বলে বাবা একটা গোত্রে হযরত বাপ আবু সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন রাবি লিখেছেন সালমা বলে নাম ছিল। ওই সাহাবার বাড়ির দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূলের বাপজি সাহাবা বেলাল আর আলী দুজনের মধ্যে বাপজি আলী সালাম দিয়ে দিলেন। বাড়ির ভেতর থেকে আবু সালামা গোত্র আবু সালাম তিনি বেরিয়ে এসে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবারা, কি ব্যাপার আমার বাড়ির দরজায় কেন তোমরা দাঁড়িয়ে আছো? ডাক দিয়ে বলেন, ভাই এই দরজা দাঁড়িয়েছে ওটা কি তোমার? বলে হ্যাঁ ওটা আমার। বলে ভাই গো, এই ওটা নবীজি দরবারে গিয়েছিল, তোমাকে এখনই ডাক দিয়েছে, নবীর দরবারে যাওয়া লাগবে। হযরত আলী আর বেলাল বলে, দেখলাম সাহাবা নবীর নাম শুনে আর বাবা বসে থাকলো না, দৌড়াতে শুরু করলো। সাহাবারা বলেন, ওটা পেছন পেছন হাঁটতে লাগলো, আমরা তার পেছন পেছন হাঁটতে লাগলাম। দেখলাম ওই সাহাবা এসে আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালমান ফারসি বলে, দেখলাম ওটা আবার এসে আল্লাহর নবীর কাছে চলে গেল, নবীর ডান পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। নবী বলেন, সালমান ওগো আমার সাহাবা, এই ওটটা কি তোমার? বলো রাসূল এই ওটটা আমার। আল্লাহর নবী বলেন, ও আবু সালেম শুনে নাও, কেন তুমি ওটটার উপর অত্যাচার করো? বলো এই ওটটা তুমি কত টাকা দাম নিবে তুমি বলো, সেই টাকা দিয়ে তোমার ওটটাকে আজকে কিনে নিয়ে আমি আজাদ করে দেব। আল্লাহর নবীর সাহাবাকে ডাক দিয়ে বলো, হুজুর আমি যে ওটের উপর অত্যাচার করি তা আপনি কেমন করে জানতে পারলেন? আল্লাহর নবী বলেন, ওরে সাহাবা তোমার আমার হাঁটুতে মাথা দিয়াও মুখ লাগিয়ে কেঁদে কেঁদে বলেছিলাম, ওগো আল্লাহর নবী, যে আপনি আসমান জমিনের সারা পৃথিবীর মাখলুকাতের পয়গম্বর রাসূল, বলুন সুবহানাল্লাহ। ও নবী আপনি ছাড়া আর পৃথিবীর কোন মানুষ আমার ভাষা বুঝতে পারবে না। আল্লাহর নবী বলেন, বাবা গোটা পৃথিবীতে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বাপজি নবী রাসূল যা পাঠিয়েছিলেন সব নবী রাসূলের মধ্যে থেকে বাবা মাত্র দুটো নবী রাসূল সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন। এক নম্বর, দুনিয়াতে বাপজি আসার সিরিয়াল অনুযায়ী হযরত সুলাইমান নবী আলাইহিস সালাম সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন। দুই নাম্বার নবী আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবা তোমার উট কেঁদে কেঁদে বলেছিল, হুজুর আমার মালিক আমার খাবারের যত্ন নেয় নাও। ওগো আল্লাহর নবীজি আমাকে না খেতে দিয়ে 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 দেখো আমাকে একেবারে দুর্বল করে ফেলেছে। ও নবী আপনার কাছে আমি বিচার দিয়ে দিলাম, আমি আপনার
আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছি আমার মালিকের বিরুদ্ধে। ওগো আল্লাহর নবী যে আপনি আমার মালিককে ডেকে নিয়ে আসুন, ডেকে নিয়ে এসে আমার শরীরের যত্ন নিতে বলুন। আর যদি যত্ন না নেয় ওগো আল্লাহর নবী যে আমি দুর্বল হয়ে পড়েছি, আমার মালিক আমাকে খেতে দেয় অল্প আর কাজ করে নেয় বেশি করে, আমাকে অনেক ভারী বোঝা দেয়, ও নবী আমার উঠাতে কষ্ট হয়, আর ওই সময় আমাকে আমার মালিক ধরে ধরে মারে। ওগো আল্লাহর দরদি নবী শুনে নেন, আপনি একটু আমার মালিককে বলুন যেন আমার যত্ন নেয়, আর যদি যত্ন না নেয় আপনি একটু ব্যবস্থা করে দিবেন আমার। আল্লাহ রাসূল বলেন এই সাহাবা বলো তোমার উটনি মিথ্যা বলেছে না সত্য বলেছে তোমার বিরুদ্ধে? সাহাবা ডাক দিয়ে বলে নবী গো বেয়াদবি হলে মাফ করবেন, খোদার কসম করে বলে নবী আমার উট আপনার কাছে আমার বিরুদ্ধে যা যা বলেছে অভিযোগ সব সত্য। আল্লাহর নবী বলেন ক টাকা নিবা বললাম? সাহাবা বলেন নবী গো যে জংলার উট আপনাকে চিনতে পেরেছে, আপনি আখির জামানার পয়গম্বর নবী, আপনি বেয়াদবি হলে মাফ করবেন, আমি আপনার কাছে টাকা নিব না নবী, স্বেচ্ছায় আপনাকে উটটা দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সালমান ফারসি বলেন আল্লাহ রাসূল বলেন এই উট তুই আজ থেকে আজাদ হয়ে গেলি, যা চলে যাও, আর তোকে কোনো মানুষ বোঝা ওঠাতে দিবে না। সাহাবা সালমান বলে দেখলাম উটটা হাসতে হাসতে এসে একেবারে দরজার গুড়িতে বাবা জোরে জোরে বাপনি কলমা পড়ছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন সুবহানাল্লাহ। সালমান ফারসি বলে খোদার কসম করে বলি উট যে কলমা পড়ছিল এটা আমরা উপস্থিত সাহাবারা সবাই শুনতে পেয়েছিলাম। বাপজি আমি বলছিলাম সেই উট আল্লাহ রাসূলকে বাপজি চিনতে পেরেছিল। সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন রাখালের কাছ থেকে কথা শোনার পরে আল্লাহ রাসূলের সাহাবারা সকলেই বাপজি উমার ডাকলেন সবাইকে, জগো মক্কা নয় মদিনার সাহাবারা, আমার বিশ্ব নবী মরে নাই, আমার নবী ইন্তেকাল করে নাই, নবী বেঁচে আছে, তোমরা যে যেখানে থাকেন ওখানে দৌড়ে এসে এই দেখো গুহার ভিতরে রাসূলুল্লাহ কান্না করতেছে। বাপজি আমার সোনা লালেরা সাহাবায়ে কেরাম সেখানে বাপজি আসলেন, সকলেই যখন জমা হলে এ ভাই আমরা চলে যাব না ভাই, আর একটু বসি, প্রায় রাত্রি 1টা বাজতে চললো, ইনশাআল্লাহ আমরা আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। ভাই আমরা কি উঠবো না? সকলেই জানি কার আব্বা কার মা দাদা দাদি অনেকে চলে গেছে, গোরস্থানে বাপজি শুয়ে আছে, গোরস্থানবাসীর জন্য বাপজি দোয়া হবে। আপনারা কমিটির ভাই যদি এদিক ওদিক বসে থাকেন, বাড়িতে যদি বসে থাকেন, ভাই ঘুমে যদি না যান একটু দয়া করে বলবো আপনারা আসো, একটু এসে মাহফিলে এসে আমরা খাস করে একটু দোয়া করব। ভাই আপনারা চলে যাবেন, একটু বসে যায় ভাই। আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবারা বলেন আমরা দেখলাম নবী সিজদায় পড়ে আছে, নবী কান্না করেছেন, ওগো আল্লাহ আমার উম্মত কিয়ামতের ময়দানে জাহান্নামে গেলে আমি রাসূল তাকে সহ্য করতে পারবো না, ওগো মাওলা তুমি আমার উম্মতকে তুমি মাফ করে দাও, আমি নবী পয়গম্বর আমি সহ্য করতে পারবো না আমার উম্মত জাহান্নামে চলে গেলে।